ডুবে, তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। সব ঢিল কেন বিএনপির দিকে যাচ্ছে এর বড় কারণ আমরা সবাই ধরে নিয়েছি বিএনপি ক্ষমতায় আসবে। আর আমরা ধরে নেওয়ার চেয়েও বড় কারণ হলো একমাত্র সম্ভবত তারেক রহমান সাহেব ছাড়া বিএনপির বাকি সবাই ধরে নিয়েছে তারা এখন ক্ষমতায় আছে। সম্ভবত তারেক রহমান উনি ফিল করতেছেন যে ক্ষমতায় আসা আসলে এত সহজ না। এছাড়া বাকি ওনার দলের অলমোস্ট সবাই ফিল করতেছে তারা এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখলের বাকি। তো এই মনস্তত্ত্বের কারণে তো মানুষের ভয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন ওসমান হাদির কিছু কথা। তো বন্ধুরা, ওসমান হাদি বিএনপিকে নিয়ে অনেক কথাই বলছে, সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে থাকুন যে কি কি কথা বলছে। তো তিনি প্রথমে তো বলছেন যে বিএনপি যদি ডুবে তাহলে সারা বাংলাদেশে ডুবে যাবে, কারণ বিএনপি বর্তমানে এখন মানে বড় ধরনের রাজনৈতিক দলই। এছাড়া কি কি বিষয় নিয়ে কথা বলছে তা বুঝতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পেরে যান সবগুলো কথাগুলো, যে আসলে আমরা কি আগের জায়গায় ফিরবো কিনা। তো এটাকে তো বিএনপিকেই প্রমাণ করে দেখাতে হবে যে না, বিএনপি এটা করবে না। আর আমি আবারও বলি, হাজারবার লক্ষবার সমালোচনা করি বিএনপির, এরপরও এই কথাটা যেটা বলতে চাই যে বিএনপি যদি ডুবে তাহলে সে কিন্তু একা ডুববে না, সে পুরো বাংলাদেশকে নিয়ে ডুববে। কারণ বিএনপির ফেলিওর কোনোদিন একক ফেলিওর ছিল না, পুরো নেশনের ফেলিওর ছিল। 1/11-এ বিএনপি একা ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই না বিএনপি। এই জন্য আমরা বলি বিএনপির সমালোচনাটা করি সবসময় এক হাত ধরে রেখে। আপনি বিএনপির মতো যেই দলের, এটা আমি অনেকবার বলেছি যে বিএনপি যদি মনে করে দিল্লির সাথে গিয়ে সে দাসত্বের পরীক্ষা উত্তীর্ণ হইতে চায়, যে আওয়ামী লীগের থেকে আমি তোমার ভালো বন্ধু হব, মানে আমি তোমার পরীক্ষিত ভালো দাস হব, এইটা কোনোদিন এই জন্য পারবে না যেই দলের নামের মধ্যে এখন পর্যন্ত শহীদ জিয়ার রক্ত আছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মত এবং ওসমান হাদি যে কথাগুলো বললো এই কথার সাথে যদি আপনারা যদি সহমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সহমত জানাতে পারেন। এছাড়া ওসমান হাদির কথার সাথে যদি আপনার কোনো দ্বিমত থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। তো বর্তমানে অনুযায়ী এই কথার সাথে তো সহমত জানার অনেক লোকে আছে। তো বন্ধুরা, এইগুলো কমেন্ট করলে জানা যাবে যে এই কথাগুলো আপনারা কি সহমত কিনা। তো বন্ধুরা, ওসমান হাদির কথা আপনার কাছে কিরকম লাগছে তা অবশ্যই জানাবেন। বেগম জিয়ার নাম আছে, সেই দলকে তারা আওয়ামী লীগের থেকে দিল্লি কোনোদিন বড় দাস মনে করতে পারবে না অথবা বড় বন্ধু মনে করতে পারবে না। রাদার তার জন্য ভালো সে জনতার সাথে ছিল, জনতার সাথেই থাকুক, জনতাই তাকে ক্ষমতায়িত করবে। এটা না করে জনতার স্টেক ছেড়ে দিয়ে এই জুলাইয়ের স্পিরিটকে ভুলে গিয়ে সে যদি 5 বছরের চিন্তা করে দিল্লির সাথে বিএনপির একটা অংশ, আই রিপিট পুরো অংশ না, তাহলে যেটা হবে বিএনপি, এবং আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই যে বিএনপি বারবার বলে না মাজলুম, বিএনপির এখন যারা প্রতিদিন টকশো করতেছে এদের কয়জন মাজলুম ছিল? অনেকের তো ব্যাংক বাণিজ্য ঠিক ছিল, ব্যবসা বাণিজ্য ঠিক ছিল, অনেকে ডিল করে জেলে গেছে যাতে আন্দোলন করা না লাগে। বিএনপির প্রকৃত অর্থে মাজলুম হইল সেই লক্ষ লক্ষ কর্মী। বন্ধুরা, আর যাই হোক, বিএনপি সব দিক দিয়ে যেরকম হইল ভারতের দাসত্ব বা দিল্লির দাসত্বের মতন আওয়ামী লীগের মতন সেম এরকম কাজ করতে পারেন না। তো আওয়ামী লীগের সময় থাকতে তো দেখছেনই শেখ হাসিনা কি করছে, কিরকম দাসত্ব করছে ভারতের জন্য। বন্ধুরা, বিএনপির নেতারা যে এই আওয়ামী লীগের নেতাদের মতন হইতে পারে না। তো বন্ধুরা, এই হইল কথা ভারতের দিল্লির ব্যাপারে নিয়ে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কাদের কাছে কি মত আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া ওসমান হাদি তো বললো যে বেগম জিয়া বা বেগম খালেদা জিয়ার মতো নাম বিএনপির মধ্যে রয়েছে, যার কারণে যাদেরকে টকশোতে দেখা যায় না। এবং এক ভাই ঢাকায় আপনি দেখেছেন তার বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই যুব দলের, এবং সে পরে এসে বলেছিল যে বিএনপি করার কারণে যদি আমি আমার বাবার জানাজা পড়তে না পারি তাহলে এই দেশে একদিন আওয়ামী লীগ করার কারণে মানুষ জানাজা পড়তে পারবে না। সেই অভিশাপ তো নেমে এসেছিল, তাই না? তো আমরা কি বিএনপি সেই মানুষগুলোকে এম্পাওয়ার্ড হইতে দেখতেছি? এখন কোত্থেকে সারা জীবন বিদেশ ছিল, দলের জন্য তার ত্যাগ কি, মানে কোরবানি কি? মানুষ তাদেরকে চেনে। এখন সে বিরাট বিরাট বক্তৃতা করতেছে তারা মাজলুম ছিল, তো এগুলো তো মানুষ চেনে, মানুষ জানে। সুতরাং আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শহীদ জিয়ার বিএনপি কি আমাদের লাগবে, বেগম জিয়ার বিএনপি। এই ছিল ওসমান হাদির কথা। আর ওসমান হাদির কথা তারা তো বুঝতে পারলেন, বাংলাদেশের রাজনৈতিক দলটার মধ্যে বিএনপি একটু অন্যরকম। তো বিএনপি যদি ডুবে যায় তাহলে বাংলাদেশটা ডুবে যাবে রাজনৈতিক দিক থেকে। তো বন্ধুরা, এই হইল তার কথা। এছাড়া বলছিল তো ভারতের দাসত্বের ব্যাপারে কথা তো বলছিল যে যদি যে পর্যন্ত জিয়ার নাম এছাড়া বেগম খালেদা জিয়ার নাম রয়েছে ওই পর্যন্ত ভারতের দাসত্ব তারা কখনোই করবে না, আওয়ামী লীগের মতন তো কখনোই তারা হবে না। তো বন্ধুরা, বাংলাদেশের মানুষ যাদের চায় তাদেরই তো সামনের নির্বাচনে আসতে হবে। বন্ধুরা, এই হলো ভিডিওটা আর ওসমান হাদির এই হলো মূল বক্তব্যগুলো। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কমেন্ট থাকলে তা অবশ্যই জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর টেক কেয়ার, আল্লাহ হাফিজ।